হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি পক্ষকালীন গণনা। দেখব এই প্রতিপদ থেকে অমাবস্যার মধ্যে তোমাদের জীবনে কি কি চেঞ্জ আসতে চলেছে, কি কি পরিবর্তন ঘটতে চলেছে, কারণ এটা হচ্ছে কৃষ্ণপক্ষ। মানে এই আজ প্রতিপদ থেকে অমাবস্যা হচ্ছে কৃষ্ণপক্ষ, মানে হচ্ছে ব্ল্যাক মুন, মানে অমাবস্যার তিথি, কৃষ্ণ তিথি। দেখব এই পক্ষের মধ্যে তোমাদের জীবনে সাডেনলি কী চেঞ্জ আসতে চলেছে তোমাদের লাইফে। যারা জানো না তাদের জন্য বলে, এটা কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের আমি রিডিং করি, কারণ দুয়ে পক্ষ শুক্ল এবং কৃষ্ণ। এবং চন্দ্র মন মানসিকতার কারণ। চন্দ্র কিন্তু ক্ষীণ হতে হতে কালো হবে। চন্দ্র নিজের আলোকে ক্ষয় করবে। কৃষ্ণপক্ষে নিজের শক্তি বা তেজপুঞ্জকে ক্ষয় করে। এবং কেন কিসের জন্য আমি শর্টকাট বলছি, যারা জানো না তাদের জন্য বলা, কারণ গণেশ দেবতার অভিশাপের কারণে চন্দ্র দেবতার এই জিনিসটা হয়, ক্ষয়, এবং ক্ষয় থেকে পূর্ণতা, ক্ষয় থেকে পুরো ক্ষয় হয়ে যায়, তারপর আবার পূর্ণতা পায়। অভিশাপ দেওয়া হয়েছিল, তারপর সেই অভিশাপ থেকে করে তাকে মানে কালো হয়ে যাওয়ার অভিশাপ দিয়েছিল। কিন্তু তারপরে উনি শিব ঠাকুরের আরাধনা করে গণেশ ঠাকুরের কাছে ক্ষমা চাওয়ার পর চন্দ্রদেবতার বলেছিল, আমি তো অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু আমি আশীর্বাদ করলাম তোমার এই কালো হওয়া রূপ 15 দিন তুমি পুরো ক্ষয়প্রাপ্ত হবে, তারপর আবার তুমি নিজের শক্তিতে ফিরে আসবে 15 দিন। ওই জন্য 15 দিন আমাদের প্রতিপদ থেকে পূর্ণিমা হচ্ছে ফুলমুন তিথি, মানে চন্দ্র পূর্ণ শক্তি পায়, পূর্ণেন্দু হয়, তারপর হয় ক্ষীণ। এতটা ঝুড়ি কোদাল দিয়ে বোঝালাম, এবার রিডিংয়ে আসছি। গ্রুপ দেবো, দেখবো এই পক্ষের মধ্যে তোমাদের লাইফে কী কী চেঞ্জ আসতে চলেছে, কী পরিবর্তন করতে চলেছে। চলো এখান থেকে গ্রুপ দেবো। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং কুরুমে দেবা সর্বকার্যেষু সর্বদা গঙ্গণপতে নমো। এতগুলো নাম মরণ, এতগুলো কী হবে। চলো দেখবো এই পক্ষের মধ্যে তোমাদের জীবনে কী কী পরিবর্তন ঘটতে চলেছে। দুটো কার্ড নেবো, অনলি টু Emperor. Okay. Emperor. Number 4. এটা বেরিয়ে এসছে, এটা নিয়ে নিলাম। নাও গ্রুপ দিলাম, গ্রুপ 1, গ্রুপ 2। চলো গ্রুপ 1 দিয়ে দেখছি এই পক্ষের মধ্যে তোমাদের কি কি পরিবর্তন ঘটতে চলেছে। আচ্ছা, এই কৃষ্ণপক্ষে অনেকের ভালো। প্রথম কথা, এটা কিন্তু মেষের এনার্জি এসেছে, মেষে কিন্তু সূর্য দেবতা উচ্চ হয়েছে, মেষের এনার্জি এটা স্ট্রং। তো এই পক্ষের মধ্যে যারা গ্রুপ 1টা বেছেছো, আমি দেখতে পাচ্ছি তোমাদের এখানে লাভ লাইফ এবং পারিবারিক জীবনে ব্যালেন্স আসতে চলেছে। একদম ঠিক শুনেছো, তোমাদের লাভ লাইফ এবং পারিবারিক জীবন ব্যালেন্স হচ্ছে, এবং কর্মক্ষেত্রে পরিশ্রমের দ্বারা উন্নতিকে ইন্ডিকেট করছে। এই 15 দিনে কর্মক্ষেত্রে পরিশ্রমের দ্বারা উন্নতি ঘটছে তোমাদের। এবং দ্য ম্যাজিশিয়ান, এই 15 দিনের মধ্যে তোমাদের ম্যানিফেস্টিংয়ের পাওয়ার খুব বেড়ে যাচ্ছে। তোমরা যেটা ম্যানিফেস্ট করবে সেটা তোমাদের লাইফে ম্যানিফেস্ট হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা। কারণ নাম্বার 1, সান উচ্চ রাশিতে, এবং তোমরা পছন্দ করেছো এরিসের কার্ড। যেটা ম্যানিফেস্ট করবে সেটা হওয়া প্রবল পরিমাণে সম্ভাবনা। আর একটা কথা, কর্ম কিন্তু আমি ম্যানিফেস্ট করলাম কিন্তু কর্ম করলাম না, আমি কন্টিনিউ কিন্তু আমি আমার কাজটা করছি, বুঝতে পারলাম। মানে আমি ভাবছি আমি রাজা হয়ে যাচ্ছি, আমি রানী হয়ে যাচ্ছি, কিন্তু আমি আমার কর্ম করছি না, শুধু ভেবে যাচ্ছি। আমাকে কর্ম করতে হবে, আমাকে নিরন্তর প্রচেষ্টা করতে হবে, আমাকে লক্ষ্যভেদ করতে হবে, আমার এইম আমাকে ফিক্সড করতে হবে, বোঝাতে পারলাম তো? এটা করতে হবে, এটা এখন পরিশ্রমের দ্বারা বৃদ্ধিকে ইন্ডিকেট করছে কিন্তু। তো এই পক্ষের মধ্যে তোমরা পরিশ্রম করো, তো ডেফিনেটলি তোমাদের কিন্তু বৃদ্ধি এখানে ইন্ডিকেট করছে। দ্য ম্যাজিশিয়ান, সব কিছু তোমাদের হাতের মধ্যেই আছে, কিন্তু শুধু একটু প্রচেষ্টা করো এবং একটু পরিশ্রম করো, সব কিছু পাওয়া সম্ভব এই পক্ষের মধ্যে। 2 অফ পেন্টাকেলস, সরি
টু অফ পেন্টাকলস, টু অফ কাপ, লাভ লাইফে ব্যালেন্স আসছে এবং নিউ লাভের একটা সম্ভাবনা, প্রবল পরিমাণে একটু নিউ কেউ প্রপোজ করতে পারে, নতুন ভালো লাগা শুরু হতে পারে কারোর প্রতি, ভালো লাগা বা বন্ধু সার্কেল থেকে কেউ প্রপোজ করতে পারে, ঠিক আছে, নিউ প্রপোজাল তোমরা পাচ্ছ। বা এখানে লাভ লাইফ আমি খুব ভালো দেখতে পাচ্ছি, যার সাথে রিলেশন আছে তার সাথে সম্পর্ক ভালো হতে চলেছে গ্রুপ 1। এবং এম্পারার খুব পজিটিভ একটা সময় এটা, এই সময়টাকে কাজে লাগাও, কারণ সূর্যদেব উচ্চ রাশিতে, সান এরিসে উচ্চ রাশিতে, তো এই সময়টা যারা গ্রুপ 1 তোমরা বেছেছো তোমাদের জন্য খুব কি বলবো উপযোগী সময়, বলে না সুযোগ, মানে সৎ সময়টাকে প্রয়োগ করা, তো এটা তোমাদের প্রয়োগ করার সময়, এই সময়টা, এই অবসরটাকে তোমরা ছেড়ো না, কাজে লাগাও। তো গ্রুপ 1 আমি এখানে খারাপ দেখছি না। হ্যান্ডমেড নিলাম, তাও নেবো, প্রতিবার নিই। জাম্পিং এলো না, এটা নেবো না। আচ্ছা, 4 অফ পেন্টাকল স্টেবিলিটিকে ইন্ডিকেট করছে, বা কোনো স্টেবল পারসন তোমাদেরকে হেল্প করতে পারে, বা লাভের জন্য কেউ প্রপোজাল দিতে পারে। এখানে নাম্বার 4, এখানেও নাম্বার 4, কোনো স্টেবল পারসন, বুঝতে পারলাম, তোমাদেরকে নিউ প্রপোজাল ডেফিনেটলি দিচ্ছে। নাম্বার 4-এর কার্ড এবং ব্যালেন্স, এখানে 2 অফ পেন্টাকলস ব্যালেন্সকে ইন্ডিকেট করছে, সব কিছুতে ব্যালেন্স আসছে এবং তোমাদেরকেও ব্যালেন্স করতে হবে, ঠিক আছে। এবার দেখবো গ্রুপ 2 যারা ডেথ পছন্দ করেছো, দেখো এই 15 দিনের মধ্যে, প্রতিপদ থেকে অমাবস্যার মধ্যে তোমাদের জীবনে কি কি চেঞ্জ আসতে চলেছে। এক কার্ড প্লিজ আসবি না, রুষ্ট হব আমি প্রবল পরিমাণে। ইমপ্রেসেস, মেজর 3খানা, বা প্রথম কথা তোমাদের লাইফে এই 15 দিনের মধ্যে ট্রান্সফর্ম হচ্ছে। ট্রান্সফর্ম কিন্তু সর্বদাই যখন আমাদের কোনো কিছু লাইফে পরিবর্তন হয়, প্রথমে কিন্তু আমাদের খুব কষ্ট লাগে, চোখে জল পড়ে যে এটা কেন হলো। বিশ্বাস করো, আস্তে আস্তে যখন সেই ট্রান্সফর্মের মধ্যে দিয়ে যখন আমরা যাই, তখন মনে হয় এটা হওয়া খুব দরকার ছিল। ট্রান্সফর্ম সর্বদা কিন্তু পজিটিভ কিছুকে বয়ে নিয়ে আসে। সেই ধরো একটা রাস্তা খোঁড়াই হচ্ছে, এক্সাম্পল, যখন রাস্তাটা খোঁড়াই হয় তখন আমাদের বলে ইস কাদা, কেন রাস্তাটা খোঁড়া হয়েছে, কিসের জন্য খোঁড়া হয়েছে, কবে বাবা তৈরি হবে, হচ্ছে না কেন, বিরক্তিকর এরকম বলি। কিন্তু যখন কমপ্লিট হয়ে যায় তখন কত সুবিধা হয়, কত আমাদের লাভজনক, মানে এটা আমি এক্সাম্পল বোঝাবার জন্য। তো তেমনই তোমাদের লাইফ, জীবনের রাস্তা এই মুহূর্তে তো খোঁড়া, তোমরা কোনো দিক পাচ্ছ না, কিন্তু বিশ্বাস করো আগত দিনগুলো আমি খুব ভালো দেখছি। এই 15 দিনের মধ্যে তোমাদের লাইফে ট্রান্সফর্ম হচ্ছে, এবং যদি তোমরা ট্রান্সফর্মের মধ্যে চলছো অলরেডি, তাহলে আমি এখানে পজিটিভ দেখতে পাচ্ছি। হ্যারো ফ্রেন্ড, নলেজ বৃদ্ধি, এবং কোনো মানুষের দ্বারা সাহায্য তোমরা পাচ্ছ, মানে যার রেপুটেশন খুব ভালো, এমন কোনো মানুষ তোমাদেরকে হেল্প ডেফিনেটলি করছে এই 15 দিনের মধ্যে। নাম্বার 5, তার সাথে কোনো কাজ করছো বা কর্মক্ষেত্রে নতুন অপরচুনিটি আসছে এবং সেটা খুব পজিটিভ। এবং ব্যালেন্স আসছে লাইফে। নাম্বার 5 ম্যাজিশিয়ান, এখানেও বলছে কর্ম করো, ম্যাজিক ক্রিয়েট করছে, এবং এরিসের এটা কিন্তু নাম্বার 1, এরিসে কিন্তু হয়েছে ম্যাজিশিয়ান, তো মানে যেটা ম্যানিফেস্ট করবে সেটা হবে, কিন্তু এটা কিন্তু ট্রান্সফর্মের কার্ড। ডেথ তোমরা পছন্দ করেছো, ডেথ, স্করপিও এনার্জি, ডেথ, স্করপিওর অধিপতি কিন্তু মঙ্গল নিচ রাশিতে কর্কটে আছে, কিন্তু ডেট মানে কি মৃত্যু, কোনো কিছু থেকে মানে শেষ হচ্ছে, এখান থেকে এন্ডিং অ্যান্ড বিগিনিং, বোঝাতে পারছি। এই পক্ষের মধ্যে কোনো কিছু এন্ড তোমরা দেখছো এবং সাথে বিগিনিংও দেখছো। 8 অফ ওয়ান্ডস, সাডেনলি কোনো পজিটিভ খবর পাচ্ছ, মানে মোট কথা সাডেনলি কোনো খবর তোমরা ডেফিনেটলি পাচ্ছ, হঠাৎ কোনো খবর পাচ্ছ, সেটা ভালোও হতে পারে, মেবি খারাপও হতে পারে, কারণ ডেথ এসেছে এখানে। তো এন্ডিং এবং বিগিনিং আমি দেখতে পাচ্ছি। মেয়েরা নিজের শরীর স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখা এবং ইমপ্রেসেস বৃদ্ধিকে ইন্ডিকেট করছে। নিজের সৌন্দর্য, নিজের শরীর স্বাস্থ্যের উপর লক্ষ্য রাখো এবং বৃদ্ধি। মেয়েদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে বিউটি, সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে তোমাদের, ঠিক আছে। এবং এখানে বলছে যে রিল্যাক্স করো, ঠিক আছে, নিজের উপর লক্ষ্য রাখো এবং নিজের ফ্যামিলিন সত্তার উপরে কাজ করো,
নারীদের ক্ষেত্রে আমি বৃদ্ধি দেখতে পাচ্ছি, নারী পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে ফেমিনিন সত্তাটাকে আর কি ব্যালেন্স করাকে দেখাচ্ছে এবং বৃদ্ধিকে দেখাচ্ছে। এটা কিন্তু সম্রাজ্ঞী, এখানেও কিন্তু রেসপেক্টকে একটা ইন্ডিকেট করছে। কোনো কারোর থেকে সম্মান পেতে চলেছে তোমরা গ্রুপ 2, ঠিক আছে? কিন্তু কোনো কিছু ডেফিনেটলি শেষ হচ্ছে এই 15 দিনের মধ্যে, এন্ডিং এবং বিগিনিং ডেফিনেটলি হচ্ছে। চলো হ্যান্ডমেড দেখবো, পয়সার ব্যাপারটা কি, এখানে পয়সার ব্যাপার তো কয়েন তো আসেনি এখানে একটাও। আচ্ছা ম্যাজিশিয়ান, খাটতে হবে, পরিশ্রম করতে, পরিশ্রম বিনা কিচ্ছু সম্ভব না, ঠিক আছে? আমি বসে বসে ভাববো আমি পেয়ে যাবো, অসম্ভব। যে কোনো ক্ষেত্রে তোমরা আছো সেখানে পরিশ্রম করতে হবে, নিরন্তর চেষ্টা করতে হবে। যে একবারে না পারিলে দেখো শতবার আমি, ঠিক এরকম সূর্য দেবতাকে কে প্রণাম করলো, পুজো করলো, সেটা কি তিনি কি সেই আশায় থাকে না, তিনি নিজের কাজটা করে আছে। ঠিক সূর্যের মতো হতে হবে, আমাকে আমার কাজটা করতে হবে। কে আমাকে অ্যাপ্রিসিয়েট করলো না করলো সেটা কথা না, যেমন আমি সেটা মেনটেন করি। কতজন লোক আমাকে ভালো বললো, কতজন খারাপ বললো, কে আমাকে কাটি করলো, তার জন্য আমি নিজেকে থামিয়ে রাখি না, আমি আমার কাজটা করে যাই। আমি জানি আজ হয়নি, এই কর্মর ফল আমি হয়তো 2 বছর মানে পর পাবো, তো আমি আমার কাজটা করে যাব। নাইট অফ প্যান্টাকেলস, বৃদ্ধি, ধীরে ধীরে এটা বৃদ্ধিকে ইন্ডিকেট করছে 15 দিনের মধ্যে, ধীরে ধীরে। এবং কিং অফ প্যান্টাকেলস বৃদ্ধিকে ইন্ডিকেট করছে। বৃদ্ধি ম্যানিফেস্ট করো, কর্ম করো, মানে কর্ম করো, বৃদ্ধি হবে এখানেও তাই। ম্যাজিশিয়ান, সব কিছু হাতের মধ্যে, এবং কোনো কারোর তোমরা পাচ্ছ, সাপোর্ট ডেফিনেটলি পাচ্ছ এই পক্ষের মধ্যে, কারো সুনজরে আসতে চলেছো, তার সাপোর্ট পাচ্ছ, বা কর্মক্ষেত্রে কোনো নতুন অপরচুনিটি পাচ্ছ, এবং অবসরটাকে কাজে লাগাও, এইটুকু আমি বলবো। তো এই ছিল পক্ষকালীন গণনা কেমন লাগলো প্লিজ জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, টুম্পাটার ফ্যামিলির সদস্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।